সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ কিন্তু শুরু করছি। আজকে হলো তোমার সোমবার এবং এখন বাজে সকাল 8:30। তো আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি একটু ভাত বসাবো। মেয়ের জন্য রান্না তো করেই রেখেছি, তোমরা তো দেখেছো, কালকে তো দেখিয়ে দিয়েছি রান্নাবাড়ি হয়ে গেছে। শুধুমাত্র এখন মেয়ে সকালকার খাবার জন্য ভাতটা বসাবো, মানে স্কুল পাঠানোর জন্য। স্কুলেরও সব প্রস্তুতি করে রেখেছি। আর আমার হাজব্যান্ড এতক্ষণ টিফিনের জোগাড় করলো। তো কি টিফিন নিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সমস্ত ভেজিস কেটে নিয়েছে, স্যালাড বানিয়ে নিয়েছে সকালে উঠে। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, ও এগুলো এতক্ষণ ধরে কাটাকাটি করলো। এর মধ্যে কি কি রয়েছে: মটরশুঁটি, গাজর, শসা, বিট, তারপরে মুগ, সবুজ মুগ, আমন্ড, বাদাম। এই যে দেখো, এগুলো সমস্ত কিন্তু ও টিফিনে নিয়ে যাবে। তো নিজে নিজে ওটা টিফিন বক্সে ভরে নিয়েছে কাটাকুটি করে। তো এর সাথে মুড়ি হয়তো নেবে একটু, ও টিফিনে খেয়ে নেবে। আর আমার বিছানা টিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে। কাজের দিদি সবাই এসেছে, এখন বাসনটা মাজছে। বাসনটা মানে ভাতের হাঁড়ি টাড়ি মাজা হয়ে গেলেই আমি ভাতটা কিন্তু বসিয়ে দেব। তো জানি না, আজকের ওয়েদারটা তো খুবই খারাপ, একদম কুয়াশা হয়ে রয়েছে, মেঘও করছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। রৌদ্র উঠবে কিনা জানি না, তবু আজকে তো মেয়েকে স্কুল পাঠাতে হবে। যাবে না করছে। অনেক দিন মানে স্কুলটা ছুটে গেছে, তো অনেক দিন পরে আজকে যাচ্ছে, মানে পাঠাতে তো হবেই। তো চলো, তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। খাইয়ে দাইয়ে বাবা এবং মেয়েকে পাঠানো হলো স্কুলে। 9:30টার দিকে ওরা বেরিয়ে চলে গেল। এখন আমি করছি হলো চাটনিটা রান্না করছি। তো চলো রান্নাঘরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। চাটনি হবে আর তার সাথে মেয়ের জন্য করব ডিমের ঝোল। ও তো মাছ খাবে না, মাছের ঝোল আর ওকে খাওয়াবো না, ওর জন্য ডিমের ঝোলই করে দেব। তো দেখো, চাটনিটা বসিয়ে দিয়েছি। এই যে চাটনিটা, মানে টমেটোগুলো ফুটছে আর তার সাথে জল বসিয়েছি আর একটা গ্যাসে ফ্লাক্সে ভরার জন্য। আর দেখো, কাজু কিশমিশ, মানে তোমার কাজু বলছি, সরি, খেজুর আর কিশমিশগুলো ছাড়িয়ে রেখেছি, বেচিয়ে এগুলো চাটনিতে দেব। তো চাটনিটা করে নিই, তারপরে জলটাও ফ্লাক্সে ভরে আমি খাওয়া দাওয়া করব। আর এখন মেয়ের ডিমের ঝোলটা ফুটে গেছে, মানে ঝোলটা হয়েই গেছে। তো ওর ঝোলটাও এখন নামিয়ে নেব হটপটে। তাহলেও আস্তে আস্তে একদম ঝোলটা কিন্তু গরমই থেকে যাবে। সাথে সাথে হটপটটা বন্ধ করে এখন রেখে দেব। রেখে দিয়ে তোমার গ্যাস ট্যাসগুলো মুছবো, পরিষ্কার করব, বাসন কোসনগুলো সমস্ত কিন্তু কলপারে নামাবো। তো এই কাজকর্মগুলো করে আমি কিন্তু স্নান করতে যাব। তো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। সবাই বলে হাউসওয়াইফ থাকো, তোমরা কি করো? সারাক্ষণ তো বাড়িতে হয়তো শুয়ে বসেই থাকো। রান্নাবাড়ি করার পরে তো আর কোনো কাজই থাকে না। আবার মানে ওয়ার্কিং ওমেনরা বলে আমাদেরকে রান্নাবাড়িও করতে হয়, আবার বাইরেও যেতে হয়। তো আমরা নাকি সারাদিন শুয়েই থাকি, দুপুরবেলা রেস্ট নিতে পারি। তো মানে সেটা কিন্তু হয়েই ওঠে না। দেখতেই পাচ্ছ, সকাল থেকে কিন্তু যুদ্ধ চলেই যায়। মানে সেই সকালে উঠেছি, ওঠার পর থেকে তো রান্নাবাড়ি রাত্রে করে রেখেছি, তবুও দেখো এখনও পর্যন্ত কিন্তু রান্নাঘরের কাজই শেষ হচ্ছে না। এখনও আবার ভাত হবে, মানে চাল টাল ধুয়ে রাখবো, ভাতের হাঁড়িটা বসিয়ে রাখবো। 12টা মানে 12:15টার দিকে কিন্তু ভাতটা বসাবো। মানে কাজ চলতেই আছে। তারপরে আবার মেয়েকে আনতে যাব, এনে ওকে খাওয়ানো দাওয়ানো, ড্রেস চেঞ্জ করে দেওয়া, হাত পা ধুয়ে দেওয়া। আর বাচ্চা মানুষ জানোই কতটা দুষ্টুমি করে। স্কুল থেকে আসার পরে এদিকে দৌড়ে চলে যাবে, ওদিকে দৌড়ে চলে যাবে। ওকে ধরে বেঁধে ভাতটা খাওয়াতে পারলে তখন নিশ্চিন্ত হওয়া যায়। সকাল থেকে যুদ্ধংদেহী তৎপরতায় সমস্ত কাজ কমপ্লিট হলো। মেয়ে স্কুল থেকে এসে কি জামা কাপড় পরবে সেগুলো বাইরে রোদ্রে রেখে দিয়েছি, তাহলে একটু গরম হবে। বাইরে কার্পেটটা পেতে, বিছানা পেতে রেডি করে রাখলাম। ওখানটা এসে ওকে বসে ভাত টাত খাইয়ে দেবো, তারপর ড্রেস চেঞ্জ করে শুইয়ে দেবো, ঘুম পাড়াবো। মানে সমস্ত জোগাড় যন্ত্র রেডি। আমি কি জামা কাপড় পরে যাবো, অনেকদিন যাইনি তো। ব্যাগ ট্যাগ, আমার জামা কাপড় সমস্ত কিছু বের করলাম, সোয়েটার টোয়েটার ওগুলো বের করলাম। আর এই যে এদিকে টেবিলে সমস্ত হটপটে রান্না রয়েছে। এখানে চাটনিটা, এই দেখো চাটনি, এর মধ্যে তোমার চচ্চড়ি রয়েছে আর দুটোতে ঝোল রয়েছে। মেয়ের আর আমাদের হটপটে গরম থেকে যাবে। এখন শুধুমাত্র আমি করব স্নান। গিজার দিয়ে দিয়েছি,
স্নানটা হলেই ইচ্ছে আছে দু একটা রিলস ভিডিও করব। তো বাথরুমে কয়েকটা জামা কাপড়ও আছে, জামা কাপড়গুলো কাচতে হবে, কেচে তোমার স্নানটা করব। এখানটা কার্পেটটা পেতে, বিছানার চাদরটা পেতেছি। এখানটা রোদ্রু আসে তো এখানটায় আমরা বসে টসে থাকি। তারপরে তোমার এই যে এই সাইডটায় খাওয়া দাওয়া করব, তো যার জন্য রোদ্রে বসে খেতে বেশ ভালো লাগে। চলো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো আমি রিলস করার জন্য একদম চান টান করে সাজুগুজু করে ছাদে চলে এসেছি। এখন দু একটা রিলস বানাই। এখন বাজে তোমার 12টা 10। ভাতটা ওদিকে বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে তোমার ছাদে আসলাম। তো ভাতটা ওদিকে হয়ে যাবে, আমার রিলস হয়ে যাবে, খাওয়া দাওয়া করব, মেয়েকে আনতে চলে যাব। এটুকু সময় বার করলাম, দেখতেই পাচ্ছ সকাল থেকে সমস্ত কাজকর্ম করে তারপরে একটু সময় বের করা রিলস করার জন্য। তো করে নি ফটাফট দু একটা রিলস। আমার রিলস করা হলো, খাওয়া হলো, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। করে এখন বসে রয়েছি বাইরে। দেখো দরজায় তালাও দিয়ে দিয়েছি। তালা দিয়ে এখন বাইরে বসে রয়েছি। তো আমাদের যে অটোওয়ালাও একটা ভাড়া নিয়ে গেছে, তো বললো যে একটু দেরি হবে, 1:30টার দিকে রওনা দেবে। তো এখন 1:10 মতো বাজে। তো আমি এখন এখানটা রোদ্দুরে বসে আছি, বসে থাকি আর একটু ভিডিওগুলো পারলে এডিটিংয়ের কাজটা করলে সময় হলে তারপরে বেরিয়ে যাব মেয়েকে আনতে। তো আর কি, এইভাবে চলছে। মাথাটাও না একটু একটু আবার ব্যথা শুরু হয়ে গেল। আর রোদ্দুরের মধ্যে ছাদে ছিলাম অনেকটাক্ষণ, যদিও রোদ নেই তবুও না এই রোদটাতেই মাথাটা একটু ব্যথা ব্যথা করছে। যাই হোক চলো দেখতে থাকো। এখন বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে। আজকে একটু দেরি হয়ে গেছে, একদম কাটাই টাইমে কিন্তু স্কুলে পৌঁছে যাব। তো স্কুল থেকে মেয়েকে তুলে নিয়ে তো এখন বাড়ির পথে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর স্কুল থেকে ফেরার পথে ওর ক্যান্টিন থেকে তো রোজ কিছু না কিছু কেনার চাই। তো আজকে দেখো ললিপপ কিনে দিয়েছি। তো এখন খেতে খেতে আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে ওকে ড্রেস চেঞ্জ করাবো, ভাত খাওয়াবো। তো মেয়েকে এনে খাওয়া দাওয়া করে তো শুয়েছিলাম। তো মুখে দেয় না, একটু আগে মানে ঘুমাই না, শুয়েছিলাম, একটু আগে উঠলাম। এই যে হাজব্যান্ডও চলে এসেছে। তো এখন একটু চা করব। মেয়ে এখন খাবে না, তুমি পরে খেও। হ্যাঁ তুমি ফ্রুটস খেলে এখন, আমি এখন একটু চা খাই। চা খেয়ে দে বাসন টাসনগুলো তুলে আবার কালকে রান্নার জোগাড় যন্ত্র রয়েছে, সেগুলো করতে হবে। আর ঠান্ডাটাও বেশ পড়েছে, তাই না? আজকে ঠান্ডা আছে না? ঠান্ডাটা হাওয়া ছিল আজকে, খুব ঠান্ডাটাও পড়েছে। তো যাই রান্নাঘরে যাই, কি আর করা। চা করলাম, তার সাথে একটু মুড়ি খেলাম। ডাক্তারবাবু তো বিস্কিটও খেতে বারণ করে দিয়েছে, তবুও একটা বিস্কিট খেয়েছি, মারি বিস্কুট যেগুলোকে বলে। তো ওগুলো খেয়ে জামা কাপড়গুলো কাচলাম। তোমাদেরকে বলেছিলাম দুপুরে বাথরুমে কিছু জামা কাপড় আছে কাচবো, কিন্তু দুপুরবেলা আর কাচা হয়নি। তো ওগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম বালতির মধ্যে। তো এখন সন্ধেবেলা কেচে এই বড় ঘরটার মধ্যে মেলে রেখে দিচ্ছি, তাহলেই প্রায় শুকিয়ে যাবে। সকালবেলা একটু রোদ উঠলেই না জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। সকালবেলা উঠেই আগে রোদ দিয়ে দেবো, মানে রোদ্রু বেরোলে, আর না বেরোলেও না এই ঘরটার মধ্যে অনেকটা শুকিয়ে যায়, যার জন্য সন্ধেবেলায় কেচে দিলাম। সকালের আশা আর করলাম না, সকালে হতে তো আবার সেই একই কাজ করবে, সকালে উঠে আমি আর সময়ই পাবো না। তো যার জন্য সন্ধেবেলায় কিন্তু এগুলো সমস্ত কাচাকাচি করে দিলাম। করে দেখতেই পেলে খাটের ডাসাটায় মেলে রেখে দিলাম। আর দেখো স্কুল থেকে এসে মেয়ের জামা কাপড়, মানে তারপরে আমার জামা কাপড় সব কিন্তু ওইভাবেই পড়ে রয়েছে। আমার জামা কাপড় ওই ঘরে রয়েছে, আমাদের বেডরুমের সোফাটায়, ওটাকেও গুছিয়ে আসলাম। গুছিয়ে এখন এই দেখো মেয়ের ড্রেসপত্রগুলো এগুলো ভালো করে গুছিয়ে রাখছি, এক সাইড করে রাখবো, কালকে সকালে তো আবার লাগবে। এইভাবে ছড়িয়ে থাকলে আমার একদম পছন্দ না, মানে নোংরা আমি দেখতেই পারি না। ছড়িয়ে মানে এই ঘরটা যদিও কেউ শোয় না, বিছানার মধ্যে ছড়িয়ে থাকলেও কোনো অসুবিধে হয় না, কিন্তু আমার ওই বিরক্ত লাগে। আমি এই রকম নোংরা বিছানা দেখলেই আমার মানে মাথাটা গরম হয়ে যায়। তো সব কিছু গুছিয়ে রাখছি। আর 3টা ব্যাগ, মেয়ের একটা ব্যাগ, হাজব্যান্ডের একটা, আমার একটা, 3টে ব্যাগ দেখতে পাচ্ছ রেখে দিলাম। আর
মেয়ের স্কুল থেকে বইগুলো বের করলাম এবং কপিটা চেক করে নিলাম একটু কি করিয়েছে। তারপরে কালকে রুটিন অনুযায়ী আবার বইগুলো ভরে দেব। আজকের বইগুলো সমস্ত বের করে এখন রেখে দিচ্ছি, রেখে দিয়ে মানে এক সাইড করে রেখে দিলাম সব বিছানার ওপরই। কালকে সকালেই যেহেতু আবার লাগবে ওগুলো। আর বিছানাটা দেখো মোটামুটি পরিষ্কার হয়ে গেল। এখন চাদর টাদর ঝেড়ে টেড়ে নিব, নিয়ে আবার এসেছি রান্নাঘরে। তো ডিমটা আমি আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কালকে ডিমের ঝোল করব। আমাদের মেয়ের জন্য তো করলাম দুদিন, কিন্তু আমরা অনেক দিন ডিমের ঝোল করা হয়নি আমাদের জন্য, মানে আমার এবং আমার হাজব্যান্ডের জন্যই করব ডিমের ঝোল। আমার জন্য হাঁসের ডিম এবং ওর জন্য পোলট্রির ডিম দিয়েছি, 4টে ডিম দিয়েছি। মানে আমি পোলট্রির ডিম খেতে একদমই ভালোবাসি না, এমনি সেদ্ধটা তাও ঠিক আছে, কিন্তু ঝোলটা ভালো লাগে না। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন ডিমটা একটু পরে ছাড়াবো। তার আগে এসেছি একটু সিম চচ্চড়ি করতে। তো সিমটাও এই ফাঁকে কেটে নিয়েছিলাম। ডিমটা যখন সেদ্ধ বসিয়েছিলাম, ডিমটা তখনই সিমটা আমি কেটে নিয়েছিলাম। সব তো আর ভিডিও করা সম্ভব হয় না, তো যার জন্য তখন আর করতে পারিনি। সিমটা কেটে ধুয়ে নিলাম, ধুয়ে দেখো একটা বড়ই কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু কাঁচা লঙ্কাটা অনেকটা বড় আর আমি তো ঝাল কমই খাই, তো যার জন্য একটাই কাঁচা লঙ্কা দিলাম। তার সাথে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন সিমগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। সিমগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তোমার পোস্ত, সর্ষে এবং আমি একটু তিল বাটা দেব, দিয়ে কিন্তু সিম চচ্চড়িটা রান্না করে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই দেখো হলুদ। তো সিমগুলো ভাজা ভাজা হয়ে যাক, লবণ হলুদ দিয়ে দিলাম। এরপরে আমি একটু পোস্ত বাটবো, তার সাথে বাটবো সর্ষে এবং একটু সাদা তিল বেটে এর মধ্যে আমি কিন্তু বের করছি। তো সেগুলো একটু ভাজা ভাজা মানে হয়ে গেছে প্রায়, এখন একটু জল দিয়ে দেবো সেদ্ধ। এই যে দেখো একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, সিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু আমি জল দিয়ে দিই, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটু দেখো জল দিয়ে দিলাম, একটু এখন ঢাকা দেব। আর এই যে দেখো বেটে নেব, এটা এখন বেটে নিয়ে আসি। এর মধ্যে রয়েছে পোস্ত, সাদা তিল আর সরিষা। তো ঝটপট করে এটা বেটে নিয়ে আসি এখন। মানে কালো সর্ষেটা অল্প করে পরিমাণে দিলাম, যেহেতু আমার গ্যাস অ্যাসিডের ধাত। তো শুধুমাত্র সর্ষে বাটা দিয়েও অনেকে করে, তো আমি সর্ষে যেহেতু শুধুমাত্র খাই না, আর পোস্তরও তো প্রচুর পরিমাণে দাম, তো পোস্ত একটু দিয়েছি, একটু সাদা তিল দিয়েছি। সাদা তিলটাও কিন্তু আমাদের মানে শরীরের পক্ষে খুবই ভালো, খাওয়াটা খুবই ভালো। খাওয়া তো আমরা মানে বেশি তো সাদা তিল কেউ খেয়ে থাকি না, তো যার জন্য আমি এখন সাদা তিলটা একটু দিই পোস্তর সঙ্গে মিশিয়ে। মানে কোনো চচ্চড়ি করা হলে আমি দিয়ে থাকি সাদা তিলটা। তো দেখো ওগুলো এখন ফটাফট বেটে নিচ্ছি। আর অল্প একটু জিনিস তো, এটা আর মিক্সিতে হবে না, পাটাতেই বাটা ভালো। আর এগুলো বাটতে অতটা খাটনিও নেই, সর্ষে পোস্ত তিল সবাই মানে একবার কি দুবার ডলা দিলেই কিন্তু একদম প্লেন হয়ে যায়। সবচেয়ে বেশি খাটনি কম তিলটা বাটতে, একবার ডলা দিতেই তিলটা কিন্তু একদম হয়ে যায়। তো দেখো 2-3 বার মানে ডলতেই আমার একদম কিন্তু মিহিভাবে পেস্টটা রেডি হয়ে গেছে। তো এখন এটাকে আমি সিম চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো আমি এখন চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ঢাকা দিয়ে দেব, কারণ এই যে তোমার সর্ষে পোস্ত এটার গন্ধটা একটু ঢাকা দিয়ে দিলে চলে যাবে। তারপরে একটু মিষ্টি দিয়ে ভালো করে জলটা শুকিয়ে একদম শুকনো শুকনো করে কিন্তু আমি চচ্চড়িটা নামিয়ে নেব। তো এখন বসে পড়লাম আমি আর এবং আমার মেয়ে ডিম ছিলতে। ডিম সেদ্ধ করলেই আমার মেয়ে বলে আমি ছিলবো। আমিও ছোটোবেলায় তাই করতাম, ডিম ছিলতে খুব ভালো লাগতো। তো হাঁসের ডিম দিয়েছি, হাঁসের ডিমগুলো ও ছিলতে পারে না, ওকে বলেছি তুমি মুরগির ডিমগুলো ছেলো, হাঁসের ডিমগুলো আমি ছিলবো। তো আমি হাঁসের ডিম আর তোমার এদিকে আলু এগুলো ছিলে রাখি।
শোনা? এই যে একজন স্পঞ্জ রসগোল্লা খাচ্ছে আর মোবাইল দেখছে, আমাকে বলছে মা পড়াও পড়াও। আমি এখনও সময় করে উঠতে পারিনি ওকে নিয়ে বসার। তো রান্নাটা হলেই ওকে নিয়ে একটু পড়াতে বসবো। তো ডিমের ঝোলটা চাপিয়ে দিয়েছি, চচ্চড়ি তো নেমে গেছে, তখন ডিমের ঝোল হচ্ছে। এই দেখো, মানে এটা পেঁয়াজ রসুন মশলা টশলা সব দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ টেয়াজগুলো একটু সেদ্ধ হোক, সেদ্ধ হলে ভালো করে কষাবো, যার জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই যে ডিম আলু তো রয়েইছে। এই দেখো ডিমের ঝোল একদম ফুটে গেছে। আমি ডিমটাকে ভাজি না, ভাজলে ডিম একদম ছিবড়ে লাগে, যার জন্য আমি ডিম ভাজি না, কিন্তু এমনি সিদ্ধ ডিমই আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো, আর এই নারকেল তেলটা মাথায় দেব, এটাকে একটু গলিয়ে নিলাম কেটলিতে জল গরম করে, এটাকে একটু গলিয়ে নিলাম। তো ডিমও ফুটে গেছে, তো একটু আঁচটাকে লো করে দিই, বাস লো করে দিলাম। এখন কিছুক্ষণ ধরে ঝোলটা ফুটুক। আমি মাথায় এখন একটু তেল দিয়ে নিই, তেল দিয়ে মেয়েকে নিয়ে একটু বসবো পড়াতে। আর আজকে বাইরে হাঁটতে যাওয়া হলো না, মেয়েকে একটু পড়িয়ে ছাদে হাঁটবো। অন্তত পক্ষে 15 মিনিট তো ছাদে হাঁটতেই হবে, একটু ছাদে হাঁটাহাঁটি করবো। রান্নাবাড়ি তো হয়ে গেল, এখন বেশি বাজে না, 7:30 বাজে। ছাদে হাঁটাহাঁটি করব, তারপরে এসে আবার খাবার টাবার গরম টরম করতে হবে, খাওয়া দাওয়া কাজকর্ম চলতেই আছে, দেখতেই আছো, মানে দেখতেই পাচ্ছ সকাল থেকে কাজকর্ম কিন্তু চলছেই। এতক্ষণে নিজে একটু ফ্রেশ হলাম, মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম, ক্রিম দিলাম, চুলটা বাঁধলাম, তেল দিলাম, সব কাজ করলাম। আর এখন পড়তে বসিয়েছি। এই দেখো বেবি, হ্যাঁ এই যে ওকে নিয়ে পড়তে বসিয়েছি, লিখছে ও, দেখো কি কি লিখেছি। হ্যাঁ এই যে লিখেছে। তো যাই হোক, ও লেখা লেখি করুক, ওকে একটু পড়াই। তারপর বলো তো আমি কে? বলো তো আমি না, কে? বলো তো আমি কে? আমি অঙ্কুরিতা। না, আমাকে বলো। তুমি কে? বলো। মিন্নি। না, চোখে লাগছে। তো আমি আর পড়াশোনা করব না, দেখো না পড়তেই চায় না। তোমরা একটা টিপস দাও বাচ্চাকে কিভাবে পড়ানো যায়। সব সময় মোবাইল, পড়াশুনো নেই। তো পড়াই একটু, চলো। আমাদের ডিনার কমপ্লিট, আর আমার মেয়ে দেখো এখনো খাচ্ছে। কি দিয়ে খাচ্ছ মা? কি দিয়ে ভাত খাচ্ছ বলো? বলবে না? আচ্ছা, ও ঠাম্মি চিকেন করেছে, চিকেন দিয়ে আর ডিম দিয়ে আমার মেয়ে ভাত খাচ্ছে। তো কমপ্লিট বললামই, আমার হাজব্যান্ডের ডিনার কমপ্লিট, হাজব্যান্ড তালা টালা দিচ্ছে। আর আমি আজকে প্রথম ওষুধটা খেলাম, 2টো ওষুধ ছিল রাত্রে, তো ওষুধ খেলাম। জানি না, হাজব্যান্ডকে বলছি যদি ঘুমের ওষুধ দিয়ে থাকে, যদি ঘুম হয় সকালে, যদি আমার ঘুম না ভাঙে তাহলে তো দেরি হয়ে যাবে। তো এটাই ভাবছি, দেখা যাক, আজকে প্রথম খেলাম কি হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট, বাই বাই।